পলিটিক্যাল এক্সপোজড পার্সনদের খোঁজে ইডি। বেআইনি আবাসন তোলাবাজির অভিযোগ সোনাপাপ্পুর বিরুদ্ধে। শান্তনু সিনহা বিশ্বাস, জয় কামদারদের নথি এখন ইডির হাতে। উদ্ধার হয়েছে বিপুল সোনা, 10 লক্ষ টাকা ও ডিজিটাল ডিভাইস। তলব করা হয়েছে শান্তনু সিনহা বিশ্বাসকে। এই নিয়ে পঞ্চমবার তলব করল ইডি। ইডির নজরে রাজ্যের এক ঝাঁক প্রভাবশালী রাজনীতিবিদ। পলিটিক্যাল এক্সপোজড পার্সনদের খোঁজে এবার ইডি। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, কি জানা যাচ্ছে ইডি সূত্রে? দেখো, ভোটের ঠিক দ্বিতীয় পর্যায়ের আগে একটা বড় বাধা ফাটিয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের যে তথ্য যা এই মুহূর্তে সামনে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে জয়েশ কামদার, একই সঙ্গে পুলিশকর্তা শান্তনু সিনহা বিশ্বাস এবং তার পাশাপাশি একাধিক যে অভিযুক্তের নাম তারা নিয়ে আসছে সোনাপাপ্পু সহ, এবং এদের যে বিভিন্ন আস্তানা থেকে তল্লাশি চালিয়ে প্রায় 10 লক্ষ টাকার মতো নগদ উদ্ধার হয়েছে, প্রচুর সোনা উদ্ধার হয়েছে, ডিজিটাল ডিভাইস উদ্ধার হয়েছে, নথি উদ্ধার হয়েছে, এবং এইগুলোই সেই ক্লুকে খুঁজে বার করছে যা ইডি আতেন যার খোঁজে ছিল। এবং সেখান থেকে তথ্য সামনে আসছে যে এই জয়েশ কামদার বা এই যে পুলিশকর্তা শান্তনু সিনহা বিশ্বাস, এদের সঙ্গে পলিটিক্যালি এক্সপোজড পার্সন, যাদের সংক্ষেপে ইডি কর্তারা বলছেন টেপ, এই টেপদের সঙ্গে ব্যাপকভাবে বেআইনি আর্থিক লেনদেন, যেটাকে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় নিয়ে আসা হয়েছে। এবার যে প্রশ্ন উঠতে পারে যে এই প্রভাবশালীরা কারা সেই প্রভাবশালী রাজনীতিবিদ, এই তথ্য ইডির হাতে ইতিমধ্যে এসে গেছে। ইডি সূত্রে খবর, একজাক পলিটিক্যাল পার্সন যারা ভীষণভাবে প্রভাবশালী তালিকা ইডি ইতিমধ্যে তৈরি করেছে, যাদের সঙ্গে এই বেআইনি আবাসন বা এই তোলাবাজির সরাসরি যোগ আছে বলে ইডি সূত্রে তথ্য আমরা জানতে পারছি। একই সঙ্গে এই তদন্তে এর পঞ্চমবারের জন্য পুলিশকর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে তলব করা হয়েছে সিজিওতে, এবং ইডি সূত্রে যে তথ্য আসছে, এবার যদি তিনি এই তলবে সাড়া দেন সেক্ষেত্রে তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের পথেই হাঁটবে ইডি কর্তার। ধন্যবাদ সত্যজিৎ।